শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিউজের আয়োজন যত খেলায়। সাথে আছে মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। করুণা রত্নের তিরিমান্নের সেঞ্চুরিতে প্রথম দিন শ্রীলঙ্কার। ক্যাচ মিসে টাইগারদের আক্ষেপ, একমাত্র সাফল্য শরীফুলের। কঠিন দিনে সুযোগ হাতছাড়ায় হতাশা, বড় রানের চাপে ব্যাটসম্যানদের মানসিকভাবে প্রস্তুত থাকার তাগিদ জন লুইসের। কাল শুরু প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। খেলতে আপত্তি ব্রাদার্সের, আলাদা ম্যাচে নামবে শীর্ষ দুই দল বসুন্ধরা আবাহনী। পিএসজির মাঠে জিতে ফাইনালের পথে এগিয়ে ম্যান সিটি। স্বস্তিতে গার্দিওলা, ঘুরে দাঁড়ানোর বিশ্বাস পচেত্তিনোর। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেট। ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার দাপট। করুণা রত্নে ও থিরিমানের সেঞ্চুরিতে টান পাহাড়ে চাপা পড়ছে বাংলাদেশ। দিন শেষে লঙ্কানদের সংগ্রহ 1 উইকেটে 291 রান, একমাত্র সাফল্য অভিষিক্ত শরীফুলের। ক্যাচ মিসের আক্ষেপ আছে, 28 রানে জীবন পেয়ে সেঞ্চুরি তুলে নেন করুণা রত্নে। আরেক ওপেনার থিরিমান্নেও পৌঁছান 3 অঙ্কে। টস ভাগ্যে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ট্রু উইকেটে ব্যাট করার সুযোগ লুফে নেন লঙ্কান অধিনায়ক। একই ইচ্ছা গোপন করেননি মমিনুলও। প্রথম ঘন্টায় লঙ্কান 2 ওপেনারের উপর চাপ বাড়িয়েছেন তাসকিন রাহি। 20তম ওভারে তাসকিনের বলে সুযোগ এসেছিল 2 বার, কিন্তু মমিনুল শান্ত করুণারত্নের ক্যাচ নিতে পারেননি। সময় বাড়ার সাথে সাথে উইকেট ড্রাই হয়েছে। রান উৎসব করেছেন লঙ্কান 2 ওপেনার। ক্যারিয়ারের 12তম সেঞ্চুরি তুলে নেন করুণারত্নে। 2 সেশনে উইকেট তুলতে পারেনি বাংলাদেশের বোলাররা। ওপেনিং জুটিতে করুণারত্নের থিরিমান্নে যোগ করেন রেকর্ড 209 রান, যেটা লঙ্কানদের পক্ষে তৃতীয় সর্বোচ্চ। চা বিরতির পর উইকেটে দেখা মিলেছে। ওপেনিং জুটি ভাঙেন অভিষিক্ত শরীফুল। 118 রানে থামেন করুণারত্নে। এরপর থিরিমান্নে ফার্নান্দো বোলারদের শাসন করেছেন। ইনফর্ম থিরিমান্নে তুলেছেন তৃতীয় টেস্ট 100। দুটাই এসেছে এবছর। সারাদিনের আক্ষেপ শেষ ওভারে এসে কিছুটা কমতে পারত। থিরিমান্নেকে এলবিডব্লিউ ফাঁদে ফেলেন শরীফুল, কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান লঙ্কান ওপেনার। হতাশার একটা দিনের পর দ্বিতীয় দিন বোলারদের জন্য অপেক্ষা করছে আরো কঠিন পরীক্ষা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বোলারদের হতাশার দিন শেষে কিছুটা অবাক করে গণমাধ্যমের সাথে কথা বলেছেন টাইগার ব্যাটিং কোচ জন লুইস। তিনি জানিয়েছেন, কঠিন দিনে কোনো সুযোগ হাতছাড়া হলে সেটা সত্যি আক্ষেপের। উইকেটের চরিত্র বুঝে দ্বিতীয় দিনেও কষ্ট হবে বোলারদের, মত লুইসের। বড় রানের চাপ নিতে ব্যাটসম্যানদের মানসিকভাবে প্রস্তুত থাকতে বলছেন ব্যাটিং কোচ। ক্যাচ মিসে এখন ধারাবাহিক বাংলাদেশ। ফিল্ডিং ব্যর্থতা বোলারদের ফেলে দিচ্ছে চাপের মুখে। ওয়াইড স্লিপে নাজমুল শান্ত যে ক্যাচ ছেড়েছেন, সেটাই প্রথম দিনে বড় হয়ে দাঁড়িয়েছে। কঠিন মুহূর্তে একটা ভালো ক্যাচ ম্যাচের গতি বদলে দিতে পারে। ক্যাপ্টেন মুমিনুল সেটা নিশ্চয়ই ভালো করেই বোঝেন। করুণা রত্নেকে তিনিও আটকাতে পারেননি বিশেষ কিছুতে। জীবন পেয়ে ইনিংসটাকে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন করুণা রত্নে। অতিথিদের উপহার দিয়েছেন একরাশ হতাশা। প্রথম দিনেই রান পাহাড়ে চাপা বাংলাদেশ, দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। খুব বেশি সুযোগ আসেনি, এমনকি 2 টেস্টেই একই অবস্থা। বোলারদের জন্য কঠিন সময় যাচ্ছে। বোলারদের এনে দেওয়া সুযোগ লুফে নেওয়া তাই গুরুত্বপূর্ণ। সাইডলাইনে শিষ্যদের সাথে নিয়মিত কথা বলে চাঙ্গা রাখার চেষ্টা করেছে কোচিং স্টাফ। অভিষিক্ত শরীফুল গিবসনের পরামর্শে সাফল্য পেয়েছেন, সেটা অনেক দেরিতে। ডাবল সেঞ্চুরি পেরিয়ে ভেঙেছে লঙ্কান উদ্বোধনী জুটি। শেষ ওভারে থিরিমান্নের উইকেট পড়লে তা হতো স্বস্তির, যদিও শরীফুলকে বঞ্চিত করেছে ডিআরএস। আমার মনে হয় এটা প্রথম টেস্টের প্রতিচ্ছবি। উইকেট ভালো ছিল, আমরা চাপ তৈরি করেছি, শ্রীলঙ্কা সেটা ভালোভাবে সামলে এগিয়ে গেছে। এখান থেকে শিখে নিজেরাও কাজে লাগাবো। মনে হচ্ছে শ্রীলঙ্কা বড় রান করবে, আরো 2 সেশন ফিল্ডিং করতে হতে পারে। ব্যাটসম্যানদের প্রস্তুত থাকতে হবে বড় রানের জন্য। ম্যাচ ও উইকেটের যে অবস্থা, তাতে দ্বিতীয় দিনে ঘাম ঝরবে বাংলাদেশের।
লম্বা সময় ফিল্ডিং এর জন্য মানসিক প্রস্তুতি তাই জরুরি। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবল প্রসঙ্গ, অনিশ্চয়তা কাটিয়ে কাল মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবল। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারার ম্যাচ দিয়ে শুরু প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। একই দিনে আবাহনী রোডে পুলিশ এফসির বিপক্ষে তবে পর্যাপ্ত অনুশীলনের অভাবে শেখ রাসেলের বিপক্ষে মাঠে নামতে আপত্তি ব্রাদার্সের। ম্যাচ পেছাতে বাফুফেকে চিঠি দিয়েছে ক্লাবটি। কথা রেখেছে বাফুফে। লকডাউনের মধ্যেই শুক্রবার মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। তড়িঘড়ি করে মাঠ প্রস্তুতির কাজ চলছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। প্রথম দিনে 3টি ম্যাচ, প্রথমটা বিকেল 4টা, শেষটা শুরু হবে রাত 9টায়। লিগ শুরুতে রাজি, তবে প্রথম দিনেই মাঠে নামতে আপত্তি ব্রাদার্সের। শেখ রাসেলের বিপক্ষে শুক্রবারের ম্যাচটি পেছাতে বাফুফেকে চিঠিও দিয়েছে তারা। পর্যাপ্ত অনুশীলনের অভাবকেই কারণ হিসেবে দেখানো হয়েছে। ম্যাচের আগের দিনও ক্লাবে ছিলেন মোটে 14 ফুটবলার। প্র্যাকটিস না করলে তো আর মাঠে সম্ভব না ওইভাবে। তো এটা তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এটা তো আর খ্যাপ না যে গেলাম আর খেললাম, এরকম তো না। তো আমরা 3-4 জন যে ছিলাম, 2টা ফরেন ছিল, আমরা মোটামুটি যতটুকু পারছি ইন্ডিভিজুয়ালি যার প্র্যাকটিসটা করছি। আর যদি একটা সপ্তাহ পাইতাম তো হয়তো সবার জন্য ভালো হতো। ক্লাব ক্যাম্পে এখনো প্লেয়াররা যোগদান করতে পারেনি, তো সেসব চিন্তা করে আমরা কিন্তু বলেছি যে আমরা আমাদের এই শুক্রবারে যে ম্যাচটাকে রাখা হয়েছে সেই ম্যাচে আমাদের পক্ষে খেলা সম্ভব না। যেহেতু আমরা আয়োজন করব হোম ম্যাচের ব্যাপারটা, আমাদের আর শেখ রাসেলের ম্যাচটা শুক্রবারের পরিবর্তে আমরা যেন 6 তারিখে ম্যাচটা খেলতে পারি। শিরোপা লড়াই টিকে থাকতে দ্বিতীয় পর্বে ভুলের সুযোগ নেই আবাহনীর। প্রথম দিনে আকাশী নীলদের সামনে পুলিশ এফসি। লিগের পাশে লেমসকে ভাবতে হচ্ছে এফসি কাপের প্লে অফ নিয়ে, যেটার ভাগ্য এখনো ঝুলে আছে। আমরা বেশ কিছুদিন ধরে অনুশীলন করছি। সানডে যোগ দেয় আশা করি আক্রমণ ভাগ আরো শক্তিশালী হবে। লিগের মধ্যেই এফসি কাপের প্লে অফ রয়েছে, সেখানেও আমরা জয় পেয়ে মূল টুর্নামেন্টে খেলতে চাই। দিনের শুরুর ম্যাচে চ্যাম্পিয়ন বসুন্ধরার সামনে উত্তর বারিধারা। প্রথম পর্বের 12 ম্যাচে একটিও হারেনি কিংস। 2-এ থাকা শেখ জামালের চেয়ে এগিয়ে 8 পয়েন্টে। এফসি কাপের মিশনের আগে লিগে ধারাবাহিকতা ধরে রাখতে চায় অস্কার ব্রুজনের দল। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে পিএসজি কে হারালো ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে নেইমার এমবাপ্পেদের হার 2-1 গোলে। দারুণ জয়ে ফাইনালের পথে এগিয়ে থাকায় স্বস্তি সিটি ম্যানেজার গার্দিওলার। অন্যদিকে বিরতি থেকে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর বিশ্বাস পচেত্তিনোর। ইতিহাদ স্টেডিয়ামের পরের পরীক্ষা আগামী মঙ্গলবার। নিজ ডেরায় পিএসজির দাপট, ব্যস্ত ম্যান সিটির রক্ষণ। প্রথমে সুযোগ পেলেন নেইমার, তৈরি করে নিলেন নিজের ক্যারিশমায়। তবে সে যাত্রায় এডারসনের রক্ষা সিটির। নেইমারের আক্ষেপ কিছুক্ষণ পরেই পুষিয়ে দিলেন আরেক ব্রাজিলিয়ান। ডি মারিয়ার কর্নার থেকে নিখুঁত হেডে লিড এনে দেন মার্কিনিওস। সিটিও সুযোগ পেয়েছিল প্রথমার্ধের শেষ দিকে, সেখানে সফল হতে পারেননি লাকি চার্ম ফিল ফোডেন। পিছিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেন্স। দ্বিতীয়ার্ধে সিটির দুর্দান্ত কামব্যাক। সমতায় ফিরতে সময় লাগেনি। ডি বক্সের বাইরে থেকে ডি ব্রুইনার গোল বদলে দেয় ম্যাচের গতি। বাকি সবার তাকিয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না। পরের ধাক্কা কিছুক্ষণ বাদে। এবার ফ্রিকিকে রিয়াদ মাহরেজের জাদু। ভেঙে দেন পিএসজির নরবরে রক্ষণ দেয়াল। 7 মিনিটে 2 গোল করে নতুন উদ্যমে সিটি। হতাশায় মেজাজ হারিয়ে ফাউল করে লাল কার্ড দেখেন পিএসজির ইদ্রিসা গেই। বাকি সময়ে ব্যবধান আর না বাড়লেও ফাইনালের পথে এগিয়ে গেল গার্দিওলার দল। ঘরের মাঠে এমন পরাজয় দুঃখজনক। এখন ম্যানচেস্টারের জয়ের ব্যাপারে ভাবতে হবে। যদিও সিটির মাঠে 2 গোল করা অনেক কঠিন হবে, তবে আমরা আমাদের সামর্থ্যে আত্মবিশ্বাসী। অর্ধেক কাজ শেষ হয়েছে, বাকিটা দ্বিতীয় লেগে। পিএসজির ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে, তবে পিএসজির মাঠে দ্বিতীয়ার্ধে যেভাবে খেলেছি সেভাবে খেলতে পারলে ফাইনালে ওঠার সম্ভাবনা আমাদেরই বেশি থাকবে। ফিরতি লেগে নেইমার এমবাপ্পেদের সামনে কঠিন লক্ষ্য, কারণ নিজেদের মাঠে প্রায় অপরাজেয় ম্যান সিটি। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপা লিগ সেমিফাইনালের প্রথম লেগে রাতে রোমার মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এই নিয়ে সপ্তমবার মুখোমুখি হচ্ছে দুই দল। আগের 6 দেখায় একটিতে হেরেছিল
ইংলিশ জায়ান্টরা। চোটের কারণে অ্যান্থনি মার্শাল ও ফিল জোনসকে পাচ্ছে না ম্যান ইউনাইটেড। তবে রাশফোর্ড কিনের সংখ্যা নেই। একই সময় আরেক সেমিতে ভিয়ারিয়ালের আতিথ্য নেবে আর্সেনাল। বড় কোনো চোট সমস্যা নেই গানারদের। ওডেগার্ড, লাকাজেট, অবামেয়াংদের ফর্মে আস্থা রাখতে চান কোচ মিকেল আর্তেতা। 2005 সালের পর 4 দেখায় ভিয়ারিয়ালের কাছে হারেনি আর্সেনাল। হারানের টেস্টে হাসান আফ্রিদির ঝড়ে বিধ্বস্ত জিম্বাবুয়ে। স্বাগতিকদের 173 রানে গুটিয়ে দিয়ে দিন শেষে বিনা উইকেটে পাকিস্তানের সংগ্রহ 103 রান। 3 অভিষেক জিম্বাবুয়ের টস জিতে ব্যাটিংয়ে নেমে শাহিন আফ্রিদি ও হাসান আলীর পেসে ভুগছে স্বাগতিকেরা। মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ করেন রয় কায়া ও মিল্টন শুম্বা, তাতে খুব বেশি এগোতে পারেনি টেলরের দল। 59 ওভার 1 বল খেলে অল আউট 176 রানে 4টি করে উইকেট নেন আফ্রিদি ও হাসান। জবাবে কোনো উইকেট পড়েনি পাকিস্তানের। ইমরান বাট ও আবিদ আলীর জুটি সেঞ্চুরি পেরিয়েছে। দিন শেষে আবিদ 56 আর ইমরান অপরাজিত ছিলেন 43 রানে। আগের ম্যাচে আলোকারা মুস্তাফিজ হতাশ করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। তার দল রাজস্থান রয়্যালসও প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যর্থ। মুম্বাই ম্যাচ জিতেছে 7 উইকেটে। 3 ওভার 3 বল করে 37 রান দিয়েছেন মুস্তাফিজ। বিনিময়ে ক্রুনাল পান্ডিয়ার উইকেট পেয়েছেন টাইগার তারকা। ডিককের অপরাজিত 70 রানে সহজে জিতেছে মুম্বাই। 172 রানের টার্গেট 9 বল আগে টপকে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এর আগে প্রথম 4 ব্যাটসম্যানের কল্যাণে লড়াইয়ের পুঁজি পায় রাজস্থান, যেখানে সর্বোচ্চ 42 রান অধিনায়ক সামজু স্যামসনের। ওপেনার জশ বাটলার করেন 41 রান। ষষ্ঠ ম্যাচে এসে চতুর্থ হার মুস্তাফিজদের বিপরীতে তৃতীয় জয়ে টেবিলের 4-এ উঠেছে রোহিতের মুম্বাই। জুনে চুক্তি শেষ হচ্ছে, তবে বার্সেলোনায় থাকার ইচ্ছে আছে লিওনেল মেসির। সেজন্য নতুন সভাপতি লাপোর্তেকে নাকি শর্তও দিয়েছেন এলেমটেন। তার চাওয়া শক্তিশালী দল গঠনে জোর দিতে হবে ম্যানেজমেন্টকে। গণমাধ্যমের খবর, এরই মধ্যে মেসির বাবা ও এজেন্ট হোর্হের সাথে আলাপ হয়েছে লাপোর্তের। ট্রফি জয়ের লক্ষ্যে পরিকল্পনা সাজানোর তাগিদ আর্জেন্টাইন তারকার। দলবদলে মেসিকে পেতে এরই মধ্যে প্রস্তাব পাঠিয়েছে পিএসজি। তার দিকে চোখ আছে ম্যান সিটিরও। তবে গণমাধ্যমের গুঞ্জন, আরও 2 বছর বার্সায় খেলে মেজর সকার লিগের ইন্টার মিয়ামিতে ভিড়তে পারেন মেসি, যেখানে বন্ধু সুয়ারেসকে পাওয়ার সম্ভাবনা জোরালো। সেই সাথে যুক্তরাষ্ট্রে বার্সার অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার সুযোগও পাবেন কিংবদন্তি ফরওয়ার্ড। যত খেলা শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। করুণারত্নে থিরিমানের সেঞ্চুরিতে প্রথম দিন শ্রীলঙ্কার। ক্যাচ মিসে টাইগারদের আক্ষেপ, একমাত্র সাফল্য শরীফুলের। কঠিন দিনে সুযোগ হাতছাড়ায় হতাশা, বড় রানের চাপে ব্যাটসম্যানদের মানসিকভাবে প্রস্তুত থাকার তাগিদ জন লুইসের। কাল শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। খেলতে আপত্তি ব্রাদার্সের, আলাদা ম্যাচে নামবে শীর্ষ 2 দল বসুন্ধরা আবাহনী। পিএসজির মাঠে জিতে ফাইনালের পথে এগিয়ে ম্যান সিটি। স্বস্তিতে গার্দিওলা, ঘুরে দাঁড়ানোর বিশ্বাস পচেত্তিনোর। এ ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।